রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হয় তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। প্রতিবাদ, সচেতনতা আর মানুষের কথা তুলে ধরতে গানের পথ বেছে নিয়েছেন তরুণ শিল্পী তাশরিফ খান ও তার ব্যান্ড কুঁড়েঘর। আলোর দানে এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা। হোক তা দেশের কোনো দুর্যোগ কিংবা রাজনৈতিক ইস্যু, হুমকি সমালোচনার ভয় ছাপিয়ে তাশরিফ খান সবসময় সাহস দেখিয়েছেন নিজের কণ্ঠে। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় যেন সবই স্পষ্ট করেছেন এই শিল্পী। 2018 সাল থেকে যদি বলি, 18 সালে আসছিল একবার সড়ক আন্দোলন হইলো, তখন গান করছিলাম। আমার মনে হয় 4-5 দিন বাসা থেকে পালায় থাকা লাগছে, সিম টিম বন্ধ করে। আমার তো কল আসছে কয়েক জায়গা থেকে, উপর মহল থেকে। আমি তো ভয়ে শেষ, কী করো, সিম টিম ভাঙা পালাই গেছি। পরে যাই হোক, সামহাউ এটা সলিউশন হয়েছে। এরকম হয়েছে, এই রাজার রাজ্যে সবাই গোলাম যখন রিলিজ করছে, এরপর তো গাইতে পারি নাই বহুদিন। এরকম হয়েছে, অনেক সময় হয়েছে। তো দেখেন, শিল্পীর মতে যাদের ভালোবাসায় আজ তার এত জনপ্রিয়তা, তাদের বিপদে যে কোনো মূল্যে পাশে থাকতে চান তিনি। অনেস্টলি বলতে গেলে আমাদের ব্যান্ড মেম্বারদের প্রত্যেকটা ফ্যামিলি যারা সিনিয়র সিটিজেন্স আছে, সবাই আমাদের নিয়ে অনেক চিন্তায় থাকে, এবং মোরললেস প্রত্যেকটা বাবা মাই চায় যে তাদের সন্তানরা সেফ থাকুক। সো সেই জায়গা থেকে বলে কি দরকার, বা একটু তোমরা নিজেদের মতো করো না, একটু প্রকৃতি নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে গান। তো আমাদের কথা হইলো প্রেম ভালোবাসা নিয়ে করব, বাট যারা আমাদেরকে এই জায়গায় আনছে, যাদের কারণে আমরা 2-4 পয়সা হচ্ছে ইনকাম করে মানে চলতেছি কনসার্ট করে করে, তাদের বিপদে আপদে, তাদের দুঃখে যদি আমরা থাকতে না পারি, তাইলে এই কুঁড়েঘর ব্যান্ডের কোনো দরকার নেই। সো আমরা অত ডানে বামে সামনে পিছিয়ে চিন্তা করি না, আমরা এথিক্সের বাইরে যাই না। আমাদের কাছে যেটা আমাদের জায়গা থেকে মনে হয় যেটা বলা উচিত, আমরা সেটা বলি, এবং আমাদের যেটা মনে হয় যে না, এটা বলার কোনো মানে তেমন কোনো ভ্যালু রাখতেছে না, আমরা সেটা বলি না। এবং সেই জন্য আমরা যেহেতু এথিক্সটা মেনটেন করি, এবং আমরা যেহেতু কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু করি না, সেই জন্য আমাদের আসলে অত সামনে পিছনে ভাবাও লাগে না। আমরা চিন্তা করি সবসময় ন্যায়ের পথে থাকবো, সাদারে সাদা বলবো, কালোরে কালো বলবো। কুঁড়েঘর ব্যান্ড আগেও এটা করছে, এখন এটা করতেছে, সামনের দিনেও এটা করতে থাকবে। সম্প্রতি হাম ইস্যুতে গান করে প্রতিবাদ জানিয়েছেন তাশরিফ। ভবিষ্যতেও যে কোনো সংকটে প্রতিবাদের সুর উঠবে তার কণ্ঠে। দেখে আমার কাছে মনে হইতেছে 400 শিশু মারা গেল, এই জায়গায় যদি 4 জন সংসদ সদস্য মারা যাইতো, সেটা সরকারি দলের হোক বিরোধী দলের হোক, জাস্ট আপনি চিন্তা করেন, 4 জন যদি সংসদ সদস্য মারা যাইতো, তাইলে আওয়াজটা কি হইতো, তাইলে প্রিকশনস কি হইতো, তাইলে কি ওই ক্রিমিনালদের খুঁজে বের করা হইতো কিনা, কেন হইলো, কীভাবে হইলো, সব কিছু তন্ন তন্ন করে ফেলা হইতো। সেই জায়গায় কি আসলে এই শিশুদের ব্যাপারে কি আমরা অবহেলা করতেছি কিনা? সো সেই জায়গা থেকেই হচ্ছে এখন একটা গান লিখলাম, এটা হচ্ছে রিলিজ হবে আর কি রিসেন্টলি। 300 রান ক্রিকেটে হলেও হই হুল্লোর আওয়াজ হয়। প্রায় 10 বছরের পথ চলায় কুঁড়েঘর ব্যান্ড দলের হয়ে যেন শ্রোতাদের আবেগকে স্পর্শ করেছেন তাশরিফ খান, তেমনি তরুণ এই শিল্পী সবসময় পাশে আছেন প্রজন্মের হয়ে প্রতিবাদী গানেও। যে মায়ের গেছে সেই মা জানে, ভরা কোলে খালি হবার মানে। রোমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।